পৃথিবীতে কোরআনের যত হাফেজ আছে, কোরআন মুখস্থকারীর সংখ্যা যত বেশি, অন্য কোন বইয়ের মুখস্থকারী এত বেশি নাই। আবার এই বইটা মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কিতাব যদি সহজ না হতো তাহলে 30 পারা আল্লাহর কোরআন মুখস্থ করে হাফেজরা তাদের সিনায় ধরে রাখতে পারতো না। এটাকে সহজ করে নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে কোরআনে কারীমের 3 নাম্বার স্পেশালিটি আমরা জেনে নিলাম। এটি এমন একটি কিতাব পৃথিবীতে যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচাইতে বেশি। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। পুরো কোরআনকে আল্লাহ তাআলা এত সুন্দর করে নাজিল করেছেন। পুরো কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে, ছন্দের মিল দিয়ে, ছন্দে ছন্দে ছন্দমিল রেখে পুরো কোরআনটাকে পোয়েটিক ভার্সনে নাজিল করেছেন কে? আল্লাহ। আপনারা তো শুধু কোরআন পড়েন কিন্তু একটু চিন্তা করেন না। চিন্তা করলে কোরআনের মজা বুঝতেন। কোরআন যদি কেউ থেমে থেমে পড়ে, শুনলে মনে হবে কেউ যেন কবিতার ছন্দ মিলাচ্ছে, আর কেউ যদি না থেমে পড়ে মনে হবে কেউ যেন আর্টিকেল, মাকালা, প্রবন্ধ পাঠ করছে। কোরআনের প্রত্যেকটি আয়াত তো ছন্দময়। প্রত্যেকটি আয়াতের ভেতরে কি চমৎকার ছন্দমিল রয়েছে। যেমন যেই সূরাগুলো আপনাদের মুখস্থ আছে, সেই সূরাগুলো যদি আমরা এবার তেলাওয়াত শুরু করি, আসেন আমরা একটু সূরাতুল কাউসার থেমে থেমে তেলাওয়াত করে দেখি কি চমৎকার ছন্দমিল এই সূরার ভেতরে রয়েছে। সবাই আমার সাথে পড়ে নিন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবার মুখস্থ, কিন্তু দেখেন এখানে যে ছন্দমিল আছে অনেকে জানেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কোন সূরা পড়বেন আপনি, যেই সূরায় যাবেন সেই সূরায় ছন্দমিল আছে। দেখেন কোরআনে কারীমের সবচাইতে মজার সূরা সূরাতুর রহমান, থেমে থেমে তেলাওয়াত করেন, মনে হবে যেন কি চমৎকার ছন্দমিল সেখানে রয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন আনের একটা টান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে আনের একটা টান, ছন্দমিল আছে না নাই? আছে। আপনারা মনে করছেন শুধু এই দুইটা সূরা না, যে কোনো আয়াত শুরু করে দেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বাসিরাত। আল্লাহু আকবার। কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ, আদের একটা টান। কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আদের একটা টান। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। The entire Quran has been presented in poetic form. পুরো কিতাবটাকে আল্লাহ তাআলা ছন্দের চমৎকার মিল দিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো বই নেই যেখানে পুরো কিতাবকে এত চমৎকার ছন্দময় করা হয়েছে। কোরআন ছাড়া আর কোনো বই পৃথিবীতে নেই। কষ্ট হচ্ছে আপনাদের? না না না। কোরআনে কারীমের 5 নাম্বার স্পেশালিটি হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ো, এখানে ছাত্র যারা এসেছো তাদেরকে বলছি, সায়েন্সে যারা পড়ো তোমাদেরকে বলছি, তোমরা যারা কোরআন পড়ো না, তোমরা মনে করো এটা হুজুরদের কিতাব,
এটা ধর্মীয় কিতাব। প্রিয় ভাইয়েরা আমার, এটা হুজুরদের আর ধর্মীয় কিতাব নয়। তুমি কি জানো কোরআন কারীম হচ্ছে সায়েন্টিফিক একটি কিতাব। কোরআন কারীমে ৬৫০০-এর বেশি আয়াত রয়েছে। শুধুমাত্র বিজ্ঞানের থিওরি সংক্রান্ত ১৫০০-এরও বেশি আয়াত রয়েছে। আল্লাহু আকবার। আমি তো নিজে কোরআনিক সায়েন্স এন্ড তাফসীর এই সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করেছি। এই জন্য কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং রিসার্চ করার সুযোগ আমাদের হয়েছে। এখানে বিজ্ঞানের এত থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি যত বেশি কোরআন পড়বা, যত বেশি কোরআন পড়বা, তত বেশি বিজ্ঞানের থিওরি আরো বেশি জানতে পারবা। আল্লাহু আকবার। অনেকে মনে করে কোরআন তো মধ্যযুগীয় কিতাব, আর এখন বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের যুগে মধ্যযুগে নাজিল হওয়া কিতাব এখন আর চলতে পারে না। এটা আপনার ভুল ধারণা। বর্তমানে বিজ্ঞানের যত নতুন নতুন ইনভেনশন, বিজ্ঞানের যত ইনোভেশন, বিজ্ঞানের যত আবিষ্কার, বিজ্ঞানের নতুন নতুন যত তথ্য রয়েছে, বিজ্ঞানের সবগুলো তথ্য কয়েক বছর আগের দেয়া। আর আল্লাহ তাআলা ঠিক এই তথ্যগুলোই কোরআনে কারিমে আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি ২-৩টা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দুনিয়া যেখানে আপনারা বাস করছেন, আপনারা তো চিন্তা করেন না। একটু চিন্তা করেন তো, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে একটু চিন্তা করেন আপনারা। এই মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীরা যে থিওরির সঙ্গে দুনিয়ার মানুষদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই থিওরির নাম তারা দিয়েছেন বিগ ব্যাং থিওরি, তাই না? এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে তারা বলছেন এই মহাবিশ্ব অর্থাৎ আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল, সব এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে আকাশে একটি মহাবিস্ফোরণ ঘটলো। মহাবিস্ফোরণ ঘটে যাওয়ার পর আসমান আলাদা হয়ে গেল, সূর্য আলাদা হয়ে গেল, চন্দ্র আলাদা হয়ে গেল, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ আলাদা হয়ে গেল, জমিন আলাদা হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনাটি ঘটে সবকিছু সেপারেট হলো, আলাদা হলো। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। আপনারা বলবেন হুজুর তাহলে তো বিজ্ঞান নতুন একটা থিওরি আমাদেরকে জানালো কিভাবে দুনিয়া উৎপত্তি হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা বিজ্ঞানের কাছে নতুন হলেও আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সেই তথ্যটি ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দর করে বললেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ পাক বললেন অবিশ্বাসীরা কি দেখে না, আকাশ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। অতঃপর আমি আল্লাহ পাক আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। কিভাবে আলাদা করা হলো? কোরআন কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ পাক বললেন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হলো, আকাশ যখন ধূম্রজাল হলো, প্রিয় ভাইয়েরা কোন জায়গায় আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? মহাকাশে মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ পাক বললেন আমি তখন ধূম্রজাল ধোঁয়াশাচ্ছন্ন সেই আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তোমরা আমার নির্দেশে পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন জবাব দিল, আমরা আমাদের রবের মহান হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ।
1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। সেই কনফারেন্সে যখনই এই আয়াত রিসাইট করা হলো, তেলাওয়াত করা হলো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, স্টপ, থামো, এটা কোন বই থেকে তোমরা তেলাওয়াত করছো? কারণ এই থিওরি, এই তত্ত্ব মাত্র কয়েকদিন আগে গবেষণা করে আমরা দুনিয়াবাসীকে জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে এটা তেলাওয়াত করে আমাকে শোনাচ্ছ? বলা হলো এটি ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব, এটি হচ্ছে কোরআন আল কারীম। তখন বালমার বলেছিলেন, যেই তত্ত্ব এত কষ্ট করে, এত গবেষণা করে পৃথিবীর মানুষকে আমরা কিছুদিন আগে জানিয়েছি, সায়েন্টিফিক এই তথ্য, মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা যেই কিতাবে ১৫০০ বছর আগে এসেছে, নিঃসন্দেহে এটা নিছক নিরর্থক কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসাই কিতাব, এবং যার কাছে নাজিল হয়েছে তিনিও সাধারণ মানুষ নন, তিনিও মহামানবী হবেন, তিনিও প্রফেট হবেন। এজন্য আমি আর দেরি করতে চাই না, আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। কালেমা পড়ে ওই কনফারেন্স হলেই সে মুসলমান হয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত বেশি উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর ছাত্ররা ভিক্ষার ঝুড়ি নিয়ে কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। যারা উঠে যায় এদের কি শয়তান কি গুতায় নাকি? শয়তান গুতায়, তাই না? যাই হোক, এরা শয়তানের মুরিদ হয়েছে, এরা যাক, কোনো অসুবিধা নাই। এই তথ্যগুলো কই পাবেন আপনি? জীবনে কোথাও পাবেন? ভালো করে শুনে যান আজকে। There is no contradiction between the Holy Book, Quran and science. আপনার ঘরে যে কিতাব রয়েছে, এই কিতাবের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান কিছুদিন আগে করেছে। ঘোরাঘুরি মানে বুঝেন তো, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এইটা নিয়ে বিজ্ঞান আর বিজ্ঞানীদের কত ঠেলাঠেলি যে ছিল। সর্বপ্রথম এই দুনিয়াতে টলেমি বলেছিল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই তার চারপাশে ঘোরে। তার এই তত্ত্ব, তার এই মতবাদ বেশি দিন দুনিয়াতে টিকে নাই। 1512 সালে নিকোলাস কোপারনিকাস বললেন, টলেমি এতদিন তোমাদেরকে যা শুনিয়েছে, যা বলেছে সব ভুয়া, সিটিংগিরি করেছে, সব ভুয়া। আমি এখন গবেষণা করে দেখেছি, আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, আমিও ঘুরি, তুমিও ঘুরো, সবকিছুই ঘুরে। তো এই যে ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান কিছুদিন আগে করলো। আপনি কি জানেন কোরআনে কারীমের বিজ্ঞানময় সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই ঘোরাঘুরির সমস্যার সলিউশন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বললেন, সূর্যের জন্য আমি নির্ধারিত কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে। চন্দ্রের জন্য আমি নির্ধারিত মঞ্জিল ঠিক করে দিয়েছি, চন্দ্র তার সেই মঞ্জিলে পরিভ্রমণ করছে। সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, দিন কখনো রাতের আগে যেতে পারে না। প্রত্যেকেই তারা তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে। এই ঘোরাঘুরি সমস্যার সমাধানও ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়েছেন কে? বর্তমান দুনিয়ার আরেকটি আজীব কারিশমা হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বাস করে, একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আপনি জানলে অবাক হয়ে যাবেন, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলেরও ছাপের কোনো মিল নাই। আল্লাহু আকবার। আপনি ভোট দিতে যান, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আপনি জায়গা বিক্রি করলে দলিলে ফিঙ্গারপ্রিন্ট লাগে কি লাগে না? দেশের বাহিরে যাবেন, ইমিগ্রেশন যখন ক্রস করবেন সেখানেও ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই?
কারণ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এক, অভিন্ন। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এখন তো 2020 সাল, এই যে ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিল নাই, অভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ধারণা দুনিয়ার মানুষ কিছুদিন আগে জেনেছে। 1856 সালে উইলিয়াম হার্সাল এই তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছেন। কিন্তু আপনি কি জানেন এই ফিঙ্গারপ্রিন্টের কথাও আল্লাহ তাআলা 1500 বছর আগে তার কিতাব কোরআনে বলেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বরে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, মানুষ মরে যাওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে আবার জিন্দা করবেন, জীবিত করবেন। এ ব্যাপারে যারা সন্দিহান, এ ব্যাপারে যারা সন্দেহ প্রকাশ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা, যারা ধারণা করেছো, যারা মনে করেছো মরে যাওয়ার পর তোমাদের হাড্ডি মাংস আলাদা হয়ে যাওয়ার পর সেই হাড্ডি মাংস অস্থি পিঞ্জরগুলোকে একত্রিত আমি করতে পারবো না, তোমাদেরকে আমি বলছি শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি কেবলমাত্র তোমাদের অস্থি পিঞ্জর, হাড্ডি আর মাংস নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের অগ্রভাগের এই ছাপগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের এই সায়েন্টিফিক থিওরি কোরআনে কারীমে দিয়েছেন কে? কয়টা বলতাম, বলতে বলতে শেষ হবে না ভাই। এত বড় নিয়ামত আপনার ঘরের ভেতরে আছে, আপনি এটা থেকে তাবিজ লিখেন। আর অমুসলিম কাফেররা এরা এই কোরআন গবেষণা করে করে বিমান আবিষ্কার করছে, ক্যামেরা আবিষ্কার করছে, কত কিছু তারা আবিষ্কার করছে, আবিষ্কারে তারা এগিয়ে যাচ্ছে, আর আপনি শুধু তসবিহ টিপতেছেন। আহা, কপাল পোড়া মুসলমান, টাঙ্গাইলের মুসলমানরা। এই কোরআন শুধুমাত্র খতমের কিতাব নয়, এই কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নয়, এই কিতাব হচ্ছে জ্ঞান বিজ্ঞানের কিতাব। এটাকে আপনারা তাবিজের কিতাব বানিয়েছেন, খতমের কিতাব বানিয়েছেন। আফসোস হয় আপনাদের জন্য, আফসোস হয় আপনাদের জন্য। এই কিতাব তো জ্ঞান বিজ্ঞানের কিতাব, আপনি জানেন না এখনো। এটি এমন এক কিতাব, এটি এমন এক কিতাব, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বিজ্ঞান আসবে সমস্ত বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। আপনি কোন তথ্য নিয়ে আসবেন, কোন থিওরি নিয়ে আসবেন? হিউম্যান এমব্রায়োলজির যে থিওরি নিয়ে আসা হলো, দেখা গেল হিউম্যান এমব্রায়োলজির থিওরির সাথে সূরাতুল মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতের সবকিছু মিলে গেল। সুবহানাল্লাহ পড়ে। কোন তথ্য নিয়ে আসবেন আমাকে বলেন আপনি? জিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, হিউম্যান এমব্রায়োলজি, কোনটার কথা বলবেন? পৃথিবীর এমন কোন বিজ্ঞান নেই যে বিজ্ঞানের কথা কোরআনে নেই। আল্লাহু আকবার। কথাগুলো আমি আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, কোরআন জানার চেষ্টা করো। কোরআনের কাছে তুমি যত বেশি আসবা, জ্ঞান বিজ্ঞানে তত বেশি তুমি সমৃদ্ধ হয়ে যেতে পারবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনার বিষয় কি মনে আছে তো? দেশের অনেক জায়গায় এখন ওয়াজ হয় না, আওয়াজ হয়। হুজুর নিজেও জানে না হুজুর কোন বিষয়ে কথা বলে, শ্রোতা আর কি জানবে। আমরা কিন্তু বিষয়ের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা কোরআনের স্পেশালিটি নিয়ে কথা বলছি। বলেছি কয়টা? 5টা। বলেছি কয়টা? এবার আসেন নাম্বার 6 নম্বর হচ্ছে আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ অথেন্টিক ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইটা হচ্ছে সমস্ত দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত। আমার চাচাকে বলছি, চাচা আমি তো বাংলাতে অনুবাদ করে দিচ্ছি, আপনার অসুবিধা আছে? অসুবিধা তো নাই। আমাদের দেশে অনেক হুজুররা কোরআন হাদিসই বলে না, শুধু ফার্সি শের বলে, আছে না? তো ফার্সি শের বললে অসুবিধা নাই, ইংরেজি বললে অসুবিধা কেন? বরং আমরা আলেম ওলামারা যত বেশি ইংরেজি বলতে পারবো, এখনকার ইয়াং জেনারেশন তত বেশি কোরআনের প্রতি আকৃষ্ট হবে। কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা মনে করে হুজুররা কিচ্ছু জানে না। আমরা আমাদের বক্তব্যগুলোকে
অ্যাপ্রোচ করি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমরা অ্যাপ্রোচ করে কথা বলি। কারণ এই দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট যুবক আর তরুণদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে পারলেই ইসলামের গণজাগরণ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের 6 নম্বর স্পেশালিটি হচ্ছে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। এই কিতাবের ভেতরে কোনো ভুল নেই। কোরআনের ভুল ধরার জন্য যারাই এসেছে তারাই ঈমান নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকে শুনেছেন। তার বিখ্যাত একটি বই গোটা দুনিয়ায় সাড়া ফেলেছে, কোরআন, বাইবেল ও বিজ্ঞান। বইটার নাম শুনেছেন না আপনারা? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসন আমলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখেছিল। ফেরাউনের মরদেহ, ফেরাউনের লাশটাকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশটাকে যেন মিশর থেকে ফ্রান্সে পাঠানো হয়। মিশরের সরকার রাজি হয়ে ফ্রান্সে যখন লাশ পাঠালো তখন সবাই মাথা নত করে তারা লাশটাকে রিসিভ করে হসপিটালের একটি বিশেষ ইউনিটে ঢুকালো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। আর ওই রিসার্চ টিম, গবেষণা টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার রিসার্চের কাজ শুরু হলো, গবেষণার কাজ শুরু হলো। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে তারা দেখলেন ফেরাউনের লাশের মধ্যে, শরীরের মধ্যে লবণের কিছু অংশ রয়েছে। তারা কনফার্ম হলেন, তাহলে বুঝতে পেরেছি এই ফেরাউন সমুদ্র ডুবে মরেছে। বলেন তো সমুদ্রের পানি লোনা না মিঠা? লোনা পানি, লবণাক্ত পানি, লবণের অংশ পাওয়া গিয়েছে। তার মানে এই শয়তানটা লোহিত সাগরে ডুবেই মারা গিয়েছে। এমন সময় একজন বলল, স্যার, ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে এবং তার লাশ যে সংরক্ষণ করা হবে, এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহু আকবার। আছে না, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা। ডক্টর মরিস বুকাইলি বলল, হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন তো নাজিল হয়েছে 1500 বছর আগে। তো 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে 3000 বছরের ঘটনা, 3000 বছর আগের ঘটে যাওয়া ঘটনা কেমনে আসে? আবার এটা সংরক্ষণ করা হবে, লাশটা থাকবে, এই ভবিষ্যৎবাণী এই বইয়ের মধ্যে করে দেওয়া হলো। এটা তো সাধারণ কোনো বই না। আচ্ছা, আমি তো তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটোই পড়েছি, দেখছি সবগুলাই অবিকৃত জ্ঞানজাম আছে, ভেজাল আছে। দেখি তো, নিয়ে আসো আমার কাছে, কোরআনের কোন কোন জায়গায় ভেজাল আমি একটু ঠিক করি। দেখেছেন অবস্থা? কত বড় পণ্ডিত, কোরআনের কোন কোন জায়গায় ভুল আছে হাতে ঠিক করবে। ডক্টর মরিস বুকাইলির কাছে কোরআন আনা হলো। কোরআন খুলে দেখলো কোরআনের ভাষাটা কি বলেন তো? না বাংলা। আমাদের দেশের এক লোক একবার সৌদি আরবে গিয়ে আফসোস করে বলল, আরে এমন এক দেশে আসছি, এই দেশে সব কিছু আরবি, শুধু আজান আর নামাজটা বাংলায় হয়। কারণ বাংলাদেশে আজান আর নামাজ শুনতো, তো ভাবছে ওইটাও বাংলা হয়ে গিয়েছে। তো কোরআন আরবি না বাংলা ভাষায় নাজিল হয়েছে? তো ডক্টর মরিস বুকাইলি কোরআন খুলেই দেখলো, হায় হায়, এগুলো তো কিছুই বুঝে না। এবার সে কোরআন তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারীমকে তার মাদার ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষায় অনুবাদ করে কোরআন পড়া শুরু করলো, কোরআনের গবেষণা শুরু করলো। কোরআনের কোনো ভুল ধরতে পারলো না ডক্টর মরিস বুকাইলি। এবার কোরআনে কারীমকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, রিসার্চ করা আরম্ভ করলো। কোরআনে কারীমের কোনো ভুল এরপরেও ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে ভাবলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি, আরবি ভাষা যদি আমি বুঝতে পারি, আর আরবি ভাষায় যদি কোরআন পড়া আর গবেষণা শুরু করে দিতে পারি,
তবেই আমি কোরআনের ভুল ধরতে পারবো। এবার সে আরব দেশের কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখার পরে এবার আরবি ভাষায় কোরআন পড়া শুরু করলো, গবেষণা করা শুরু করে দিল। কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনে কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন ডক্টর মরিস বুকাইলি ভালো করে পড়লো, গবেষণাও করলো, একটা ভুলও ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল খুঁজতে, এখন দেখি কোরআন আমার নিজের জীবনের ভুলগুলো বের করে দিয়েছে। কালেমা পড়ে সেও মুসলমান হতে বাধ্য হয়েছে। This is the book, the most authentic book in this world. Whereof there is no doubt about it. এটি এমন কিতাব যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কারণ এটাকে নাজিল করেছেন তিনি যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত সুমহান সত্তা। তিনি কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। তিনি কে? তাহলে কোরআনে কারীমের 6 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। নাম্বার 7 নম্বর হচ্ছে কোরআনে কারীম হচ্ছে এমন একটি বই, এমন একটি কিতাব, কেউ যদি এই কোরআনের মতো আরেকটি বই লিখতে চায়, আরেকটি বই রচনা করতে চায়, আরেকটি বই বানাতে চায়, এটা সম্ভব? কথা কর না কেন, সম্ভব? ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো আরেকটি কোরআন বানানো কারো দ্বারা সম্ভব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, আরবের কাফের মুশরিকরা বলা বলি শুরু করলো, মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল হয় আর যে কোরআন তোমাদের কাছে মুহাম্মদ শোনায়, এই কোরআন আসলে আল্লাহর কাছ থেকে নাজিল হয় না, বরং মুহাম্মদ নিজে নিজে কোরআন বানিয়ে তোমাদের সামনে প্রচার করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন এই কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন। 4 দফায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন। জুড়ে কোন কয় দফা? 4 বার, 4টা সিস্টেমে আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ও কাফের মুশরিকের দলেরা, তোমরা যারা বলো আমার নবী কোরআন নিজে নিজে বানিয়ে বানিয়ে বলছেন, কোরআন যদি মানুষের দ্বারা বানানো সম্ভব হয় তাহলে তোমরাও নিজেরা কোরআন বানানোর একটু চেষ্টা করো। কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা বলো আমার নবী নিজে নিজে কোরআন বানাচ্ছেন, ওগো আমার নবী এই কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সকল জিন আর মানুষেরা মিলে তারা যদি পারে তাহলে তারা একটা কোরআনের মতো কোরআন বানিয়ে দেখাক। কোরআনের মতো কোরআন তারা পারলে বানিয়ে দেখাক। তারা কি পেরেছে নাকি বলেন? প্রথম দফে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন কোরআনের মতো কোরআন বানাও, তারা পারলো না। এবার আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন, একটু ছাড় দিয়ে বললেন, ঠিক আছে কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, কোরআনের সূরাগুলোর মতো 10টা সূরা বানাও। 2 নম্বর, দ্বিতীয় দফে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। দ্বিতীয় দফে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানাতে বলেছিলাম, পারো নাই, ঠিক আছে আমি আবার একটু ছাড় দিয়ে তোমাদেরকে 2 নাম্বার দফায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, কোরআনের সূরাগুলোর মতো তোমরা 10টা সূরা বানাও। তারা কি পেরেছে নাকি বলেন? এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে আরেকটু ছাড় দিলাম। তৃতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দার উপরে আমি যা নাজিল করি
এ ব্যাপারে তোমরা যারা সন্দেহ করো, তোমরা যদি মনে করো আমার নবী তার নিজের থেকে বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন, এর আগে তো আমি 2 দফা চ্যালেঞ্জ করেছিলাম। 1 নাম্বার, প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো কোরআন বানাও, তোমরা কেউ পারো নাই। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো কোরআন নয়, 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারো নাই। 3 নাম্বার দফায় আমি চ্যালেঞ্জ করলাম কোরআনের সূরার মতো একটা সূরা পারলে বানাও। একটা সূরার মতো একটা সূরা পারলে পেরেছে? এবার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আরেকটু ছাড় দিলাম। চতুর্থ দফায় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ তাআলা বললেন চতুর্থ দফায় চ্যালেঞ্জ দিলাম, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, 10টা সূরার মতো 10টা সূরাও বানানো লাগবে না, একটা সূরার মতো একটা সূরাও বানানো লাগবে না। যদি সামর্থ্য থাকে কোরআনের একটা আয়াত কিংবা একটা শব্দের মতো শব্দ পারলে বানিয়ে দেখাও। আল্লাহু আকবার। ইতিমধ্যে কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার নাজিল হলো। কেউ একজন খুব উৎসাহী হয়ে সূরাতুল কাউসারের 2টি আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টি আয়াতকে কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিল, কাবা শরীফের গায়ে লিখে দিল। এরপরে ঘোষণা করলো, ও আরব জাহানের কাফের মুশরিকরা, শোনো শোনো, তোমরা তো বলো কোরআন আমাদের নবী নাকি বানিয়ে বানিয়ে বলছেন। ইতিমধ্যে সূরাতুল কাউসারের 2টি আয়াত নাজিল হয়েছে। কোরআন যদি মানুষ বানাতে সক্ষম হয় তাহলে তোমরা সবাই মিলে 3 নাম্বার আয়াতটা বানাও। ঝামেলা আছে না নাই? এবার তারা এক জায়গায় মিলে মিটিং করলো। মুসলমানরা তো আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে একটা আয়াত বানানোর জন্য। এর আগে তো আমাদেরকে 3 বার চ্যালেঞ্জ করা হয়েছিল, বলা হয়েছিল কোরআনের মতো কোরআন বানাও, আমরা পারি নাই। দ্বিতীয় দফায় বলা হয়েছিল 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারি নাই। এরপরে বলা হলো একটা সূরার মতো সূরা বানাও, তাও পারি নাই। এখন বলা হচ্ছে একটা আয়াত বানাও, এটাও যদি না পারি তাহলে তো লজ্জা শরম মান সম্মান যা আছে কিছুই আর থাকবে না। সবাই মিলে চলে গেল লাবিদ বিন রবিয়ার কাছে। সেই সময় লাবিদ বিন রবিয়া ছিলেন আরবের সবচেয়ে বিখ্যাত কবি। গিয়ে বলল, ওগো লাবিদ, আমরা আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে তোমাকে মনে করি, তুমি হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে মানসম্পন্ন কবি, তুমি একটু চেষ্টা করে দেখো না একটা আয়াত বানাতে পারো কিনা। লাবিদ বিন রাবিয়া মনে মনে ভাবলেন, সবাই তো আমাকে সম্মান করে, একেবারে শুরুতেই যদি আমি বলি পারবো না তাহলে তো মান ইজ্জত কিছুই থাকবে না। এই জন্য তিনি বললেন ঠিক আছে আমি একটু চেষ্টা করি, তোমরা যাও। লাবিদ বিন রাবিয়া আবার দিনের পর দিন রাতের পর রাত চেষ্টা করেন নিজের মান সম্মান ইজ্জত বাঁচাবার জন্য। কিছুদিন পর নিজে নিজে একটা আয়াত বানিয়ে ওই 2টা আয়াতের নিচে লাগালেন। যে আয়াতটা তিনি নিজে নিজে বানালেন ওই আয়াতটা ছন্দের দিক থেকে মিললেও অর্থের দিক থেকে মোটেও মিলে নাই। 3 নাম্বার আয়াত এনে লাগালেন, উপরে ছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তিনি নিজে নিজে বানিয়ে লাগালেন লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দ মিলছে না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল, অর্থ মিলছে? ঘোড়ার ডিম অর্থ একেবারে। 3 নাম্বার যে আয়াত তিনি নিজে বানিয়ে এনেছিলেন সেটা দ্বারাই তিনি তার অপারগতার ব্যর্থতার প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, বেয়াকুবের দল, এগুলো কোনো মানব রচিত গ্রন্থ নয়, এগুলো কোনো মানুষ বানাতে সক্ষম নয়। আল্লাহু আকবার। কোরআন বানানো কারো দ্বারা সম্ভব? মুসাইলামার নাম শুনেছেন আপনারা? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে? হ্যাঁ, মিথ্যা নবী, রাইট। মিথ্যা নবুয়তের দাবি করেছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন ভণ্ড নবী আসবে। কয়জন? এটা আমার কথা নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, যতদিন পর্যন্ত 30 জন ভণ্ড নবী এই দুনিয়ায় আসবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অলরেডি 27-28 জন চলে আসছে। তো মুসাইলামা সেও ছিল ভণ্ড নবী, নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা যখন তাকে নবী বলা দাবি করলো, লোকেরা বললো আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা দাবি করেছো, তোমার সাথে কি জিবরিলের কোনো দেখা সাক্ষাৎ হয় না?
তোমার সাথে কি জিবরিলের কোনো কথাবার্তা হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তো জিবরিলের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। তোমার কাছে কি আয়াত বা সূরা নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, আমার কাছেও জিবরিল আসবে, জিবরিলের সাথে আমারও কথাবার্তা হবে, একটু সময় লাগবে, আমি তো নতুন নবী, সময় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছুদিন পর লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন, আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। লোকেরা অবাক হয়ে বলল, আচ্ছা তাই? তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা বলল, আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরার নাম কি? এটা কোরআনের ফিল না, আবার এটা মুসাইলামার ফিল। তো লোকেরা বলল, ঠিক আছে, তেলাওয়াত করো তো একটু। মুসাইলামা আবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। শেষ তার সূরা। আপনারা তো অর্থ না শুনেই হাসতেছেন, অর্থ শুনলে তো আরো হাসবেন। নবী যে এই কায়দার, তার সূরাটা ওই কায়দার। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা সুর আছে। লোকেরা মুসাইলামার এই সূরা শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, মিথ্যাবাদী, ধোঁকাবাজ আর প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য তোর তেলাওয়াত কি তো এই সূরাটাই যথেষ্ট, ঠিক কি না? কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়। আপনারা হয়তো ভাবছেন যে মুসাইলামাই চেষ্টা করেছে, এই যুগে কেউ চেষ্টা করে নাই। না, এই যুগের কিছু আল্লাহর কুতুবও চেষ্টা করেছে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় লেখক, গোটা দুনিয়ায় সারা জাগানো ইসলামিক বক্তা, কম্পারেটিভ রিলিজিয়নে যার একচ্ছত্র একটা প্রভাব রয়েছে, আধিপত্য রয়েছে, আহমেদ দিদাদ। নাম শুনেছেন আপনারা আহমেদ দিদাদের? হ্যাঁ, আহমেদ দিদাদ একটি বই লিখেছেন, আল কোরআন দি আলটিমেট মিরাকল। এটা গুগলে সার্চ করলেও পাবেন, পিডিএফ ভার্সনটা পেয়ে যাবেন। আরেকটি বই আছে, আল কোরআন ইজ অল সায়েন্স। এই দুটি বই যদি আপনারা পড়েন, দেখবেন তারা তাদের বইয়ের ভেতরে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছে। বলবো? কয়েক বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্টরা, আমেরিকার বিজ্ঞানীরা একটা প্রভাবশালী কম্পিউটার আবিষ্কার করেছিল। তার নাম তারা দিয়েছিল ক্রে-1 সুপার কম্পিউটার। এই ক্রে-1 সুপার কম্পিউটার আবিষ্কার করার পরে তারা মনে মনে চিন্তা করেছিল, এটা যেহেতু এই যুগের সবচেয়ে প্রভাবশালী কম্পিউটার, এটা দিয়ে দেখি আমরা কোরআনের মতো কোনো বই কিংবা এই বইয়ে যে তথ্যগুলো রয়েছে এরকম ইনফরমেটিভ কোনো বই আমরা বানাতে পারি কিনা। তারা এক কাজ করলো, কোরআনের গাণিতিক তথ্য উপাত্তগুলোকে ক্রে-1 সুপার কম্পিউটারের মাইক্রোচিপসে দিয়ে কোশ্চেন করলো, প্রশ্ন করলো, ইজ ইট পসিবল ফর আস টু মেক এ বুক লাইক হোলি কোরআন? আমরা যদি কোরআনের মতো কোরআন বানাতে চাই তাহলে কি সম্ভব? ক্রে-1 সুপার কম্পিউটার জবাব দিল, ইয়া ইটস পসিবল, এটা সম্ভব। এখন এটা শুনে তো তাদের লাফালাফি শুরু হয়ে গেছে, আহা বানানো যাবে। কিন্তু ক্রে-1 আরো জবাব দিল, এটা সম্ভব, বাট ইউ নিড 63 octillion years to make a book like holy Quran. কোরআনের মতো কোরআন যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের 63 অক্টিলিয়ন বছর সময় লাগবে। 63 বছর না, 63 অক্টিলিয়ন বছর। এখন সংখ্যাতাত্ত্বিক গণনা তো শুরু হয় একক দিয়ে। এককের পরে কি? দশক, দশকের পরে শতক, শতকের পরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে কোটি, তারপরে কি? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন। ওরে বাপরে বাপ, 63 অক্টিলিয়ন মানে হচ্ছে 63 অক্টিলিয়ন বছর মানে হচ্ছে বিজ্ঞানী যারা হেতাগো জীবন শেষ, তাদের পুলামাইয়ার জীবন শেষ, নাতিপুতিগো জীবন শেষ, 14 গোষ্ঠীর জীবন শেষ। এমনকি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার বেজে যাবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, সব চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। এরপরে ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। আল্লাহর কোরআনের মতো কোরআন বানানো দুনিয়ায় কারো দ্বারা সম্ভব নয়।
এটি হচ্ছে কোরআন কারীমের একটি স্পেশালিটি। বিরক্ত আপনাদের কষ্ট হচ্ছে? আমরাও শেষ 10 মিনিট থাকা যাবে না, একেবারে শেষ পর্যায়ে এসছে এবং শেষেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। ভাই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা শেষেই রাখি সব সময়, এজন্য যারা উঠে গিয়েছে তারা অনেক ভালো জিনিসই মিস করবে। কয়টা বললাম? 7টা। কয়টা বলছি? কোরআন কারীমের 8 নাম্বার স্পেশালিটি হচ্ছে অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দ্য হোলি বুক কোরআন। এই কিতাবকে হেফাজত করছেন কে? আল্লাহ। হেফাজত করছেন কে? কোরআন কারীমে রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি। সুবহানাল্লাহ। এজন্য যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে? যারাই বিদায় করতে চাইবে তারাই জিল্লতির সাথে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। কোরআন কারীমের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে। এবার ভালো করে শুনেন, আসল জায়গায় আসছে। এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তার মর্যাদা কি হয়? দেখেন বছরে মাস আছে কয়টা? আরো জোরে কয়টা? সবচাইতে দামি মাস কোনটা? রমজান মাস। কেন? এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। একটি বছরে কতটি দিন রয়েছে? 365 দিন, 365 রাত। সবচাইতে দামি রাতের নাম কি? কেন? কোরআন নাজিলের রাত। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, সবচাইতে দামি ভাষার নাম কি? কেন? এই ভাষায় কোরআন নাজিল হয়েছে। কাঠ দিয়ে আপনারা চেয়ার বানান, সোফা বানান, ফার্নিচার বানান, এটার সাথে পা লাগে, কেউ চুমু খায় না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল, আপনারা কি রেহাল বলেন? রেহালের উপরে কোরআন রাখা হলে ওই রেহালের সাথে পা লাগলেই মানুষেরা বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়। এটা কি কাঠের কারণে নাকি কোরআন রাখার কারণে? শপিং মলে কাপড় থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে এত কাপড় মানুষের পায়ের সাথে লাগে, মানুষ পাড়ায় কাপড়গুলোকে পাড়ায়, কেউ কখনো বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায় কিংবা শ্রদ্ধা করে। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, বস্তনি বা গিলাফ, আপনারা কি বলেন? গিলাফ না, গিলাফ বানানো হয়, এটা হাত থেকে পড়লেই মানুষ চুমু খায়, বুকের সাথে জড়িয়ে ধরে। আসলে কি কাপড়কে শ্রদ্ধা করে না কোরআন রাখার কারণে করে? কি বুঝলেন আপনারা? কোরআনের সাথে যার স্পর্শ লাগে ওই জিনিসটারই মর্যাদা। যে ফেরেশতা নিয়ে আসলেন সেই ফেরেশতার দাম কম না বেশি? সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরিল। যেই নবীর কাছে আসছে সেই নবী কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি নয়, এত দাম, এত দাম, এত দাম, আল্লাহর পরেই তার মর্যাদা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা এবার আসেন তো দেখেন, আপনারা কোরআন যেই বাড়িতে আসে সেই বাড়িটাও দামি বাড়ি হয়, আর কোরআনের বিরোধিতা যারা করে সেই বাড়িটাও নিকৃষ্ট বাড়িতে পরিণত হয়ে যায়। কিরকম বলবো? আপনারা হজ এবং ওমরা করছেন, কে কে হাত তোলেন তো একটু, বুঝাইতে সহজ হবে। বাপরে বাপ, হাত নামান। টাঙ্গাইলের মানুষ অনেক ধনী, বোঝা যাচ্ছে, তাহলে আমারও বুঝাইতে খুব ভালো হবে। প্রিয় ভাইয়েরা আপনারা একটু জবাব দেন তো, যারা গিয়েছেন আপনারা মসজিদে হারাম, মসজিদে হারামের পাশেই দেখেছেন আপনারা যারা গিয়েছেন, খেয়াল করছেন যারা, আল্লাহ রসুলের বাড়ি রয়েছে। বর্তমান সৌদি সরকার আল্লাহ রসুলের বাড়িকে এখন তারা আল মাকতাবা, লাইব্রেরি বানিয়ে রেখেছে। আপনি লাইব্রেরিতে ঢুকলেই দেখবেন আপনাকে গিফট করে, কোরআন গিফট করে বলবে ইয়া হাজ্জি মিন আইনা আন্ত, কোথা থেকে এসেছো? আপনি যদি আরবি বুঝেন বা বাংলায় কেউ যদি বুঝাই দেয়, যদি বলেন বাংলাদেশ থেকে আসছে, আপনাকে কিন্তু বাংলায় অনুবাদ করা কোরআন দিবে, তাফসীর সহ দিবে। কেউ যদি সিডিও দেয়, না সিডিও দেয়, আমেরিকা থেকে যায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিবে, ভারত থেকে গেলে হিন্দিতে দেয়, তারপরে পাকিস্তান থেকে গেলে উর্দু, এইরকম কোরআন শুধু সেখান থেকে বিলীন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছিলেন বলে তার ঘর থেকে তিনি চলে গিয়েছেন, কিন্তু তার ঘর থেকে এখনো কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার আপন চাচা, নামটা কি? বাড়িটা মনে হয় খুব দূরে ছিল, তাই না?
আল্লাহ রাসূলের বাড়ির ঠিক বিপরীতে, একদম কাছাকাছি। যারা হজ করছেন, ওমরা করছেন, তারা দেখেছেন। আমিও তো একাধিকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো তার বাড়িটা কি বাড়ি আছে না হেড অফিস হইছে? কোন হেড অফিস বুঝতে পেরেছেন তো আপনারা? আর বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের হাজিরা এত সাংঘাতিক। কিছু হাজিকে তো দেখলাম বিমান থেকে নেমেই পুলিশকে বলে, ভাই আবু জেহেলের বাড়ি কোনটা? কি রে ভাই, তোমরা বিমান থেকে নেমে আবু জেহেলের বাড়ি খুঁজো কেন? কয়ে এত কিছু খাইছি, বিমানে লম্বা সফর করেছি, এখন এগুলো ডেলিভারি দেওয়ার জন্য হেড অফিসে যাওয়ার দরকার আছে না নাই? আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে সে তো নিজে জিল্লতি বেজ্জুদের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেই, তার পাশাপাশি তার বাড়িটা আজ দুনিয়ার এত নিকৃষ্ট জায়গায় পরিণত হয়েছে। আজ দুনিয়ার মুসলমানরা তার বাড়িতে গিয়ে লাইন ধরে ধরে পায়খানা করে। শুধু ঠিক বললে হবে না, এখান থেকে আপনাদের জন্য শিক্ষা নিতে হবে, লেসন নিতে হবে। তাহলে কোরআনের পক্ষে থাকলে দুনিয়া থেকে গেলেও কোরআনওয়ালা লোকদের দাম বাড়ে না কমে? আর কোরআনের বিরুদ্ধে থাকলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, কোরআনের জন্য যদি মিছিলের দরকার হয়, রক্তের দরকার হয়, এমনকি জীবন দিয়ে দাও, এমনকি জীবন বিলীন করে দেওয়ার দরকার হয়, কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এ ভাই, ইসলামের শত্রু এখানে কোন জায়গা থেকে আসবে? এখানে সবাই বন্ধু, ঠিক কি না? আমরা বলতে পারি আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো। আগে বলেন হৃদয়ে হৃদয়ে জ্বালো। কেন জানেন? আগে হৃদয়ে জ্বালতে হবে। আপনার অন্তরেই তো কোরআন নাই। আপনার অন্তরে কোরআন থাকলে, আপনার মধ্যে কোরআন থাকলে পরিবারেও আলো থাকবে, আর পরিবারে থাকলে সমাজে থাকবে, সমাজে থাকলে রাষ্ট্রেও থাকবে। খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি তো 9টা বলে ফেলছি, আর কয়টা? এই আসল জায়গাটায় আসছি এতক্ষণে। কোরআনে কারীমের 10 নম্বরের স্পেশালিটি হচ্ছে এটি এমন একটি কিতাব যা পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থ শুধুমাত্র আধ্যাত্মিকতার কথা বলে, আর আল্লাহর কোরআন এটি হচ্ছে মুকাম্মাল নিজামে হায়া, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটি হচ্ছে মানব জীবনের সকল সমস্যার, যাবতীয় সকল সমস্যার চূড়ান্ত সমাধানকারী গ্রন্থ। সুবহানাল্লাহ। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি সমস্যা সমাধানকারী গ্রন্থ। এটি আপনার জীবনকে বদলে দিবে। আপনার জীবনে হতাশা রয়েছে, আপনার জীবনে অশান্তি রয়েছে, আপনার জীবনের হতাশা অশান্তি দূর করতে পারবে আল্লাহর কোরআন। আপনার পরিবারে অশান্তি, পরিবারে সুখ নাই, শান্তি নাই, আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসতে হলে দরকার আল্লাহর কোরআন। আপনার সমাজে অশান্তি, আপনার দেশে বিশৃঙ্খলা, দেশে অশান্তি, দেশে শান্তি নাই, অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে কেবল আল্লাহর কোরআন। আমরা আল্লাহর কোরআনকে আজ শুধুমাত্র মসজিদের ভেতরে রেখেছি, ঘরে রেখেছি। টাঙ্গাইলের মুসলমানরা এই কোরআন শুধু ঘরে আর মসজিদে থাকার জন্য আসে নাই। যেই কোরআন দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন। যেই কোরআন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইমামতি করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক একই কোরআন দিয়ে তিনিও মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। যেই কোরআন দিয়ে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছেন, একই কোরআন দিয়ে অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যদি কোনো সমাজে থাকে, কোনো দেশে থাকে, তাহলে শাসক যারা, তারা কখনো শোষকের ভূমিকায় কিংবা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। কারণ কোরআনী শাসন যেখানে আছে, সেখানে এই কোরআনওয়ালা লোকদের অন্তরে সবসময় জবাবদিহিতার অনুভূতি থাকে। আর জবাবদিহিতার অনুভূতি থাকলে ওই লোকটা কখনো সেবক থেকে শোষক হতে পারে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন খুলাফায়ে রাশেদার 2-3টা ঘটনা শোনায়, কোরআনী শাসনের কয়েকটা দৃষ্টান্ত শোনায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রেসিডেন্ট, তিনি যখন খলিফা, তার স্ত্রী এসে বললেন, প্রিয়তম স্বামী আমার,
কলিজার টুকরার সন্তানগুলো কয়েকদিন ধরে আবদার করছে সারিদ নামক খাবার খেতে চায়। সারিদ নামক খাবারের আয়োজন করার জন্য কিছু পয়সা কড়ির ব্যবস্থা করলে ভালো হতো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয় সেটা দিয়ে তো ঠিক মতো সংসারই চালাতে পারি না, কেমনে আমি আবার বাচ্চাদের জন্য সারিদ নামক খাবারের আয়োজন করব? অন্য কিছু খাইয়ে তাদেরকে বুঝ দিয়ে দাও। কিছুদিন পর দেখা গেল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে সারিদ নামক খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একেবারে পেট ভরে খেলেন। খাওয়ার পরে মাথার মধ্যে চিন্তা আসলো, কি ব্যাপার, আমার ঘরে এই সারিদ খাবার আসলো কেমনে? কোনো আত্মীয় স্বজন হাদিয়া পাঠালো নাকি? স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রিয়তমা স্ত্রী আমার ঘরে সারিদ নামক খাবারের আয়োজন হলো কিভাবে? কেউ কি আমাদেরকে হাদিয়া দিয়েছে নাকি? তার স্ত্রী তখন জবাব দিলেন, প্রিয়তম স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন আমাদেরকে কেউ হাদিয়া পাঠায় নাই, উপহার পাঠায় নাই। প্রত্যেক দিন বাজার করার জন্য আপনি যে আমাদেরকে পয়সা দিতেন, সেই পয়সা থেকে অল্প অল্প করে জমিয়েছিলাম, অল্প অল্প করে বাঁচিয়ে আজ আমি সারিদ নামক খাবারের আয়োজন করলাম। এই কথা শোনা মাত্র খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন সাত আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করলেন, ক্যাবিনেট আহ্বান করলেন, মজলিসে শুরার যারা সদস্য ছিলেন আহ্বান করে তিনি জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, রাষ্ট্রের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আবু বকরের ফ্যামিলিতে, আবু বকরের পরিবারে প্রমাণ হয়ে গিয়েছে যেই বেতন দেওয়া হয় সেই বেতন থেকে আরো এত টাকা বেঁচে যায়। সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম দিলেও আবু বকরের ফ্যামিলিতে কোনো অসুবিধা নাই। আরে কোরআনওয়ালা শাসক থাকলেই এমন অনুভূতি অন্তরে আসে, নইলে অবস্থা কি হবে জানেন? শাসক শোষকের ভূমিকা অবতীর্ণ হয়ে খাটের নিচে তো মানুষ অবশিষ্ট জিনিস রাখে, এখন খাটের নিচে তেল থাকে। এই জন্য সমাজকে যদি আমরা বদলে দিতে চাই, আল্লাহর কোরআনকে শুধু মসজিদে রাখলে চলবে না, ঘরে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে যেভাবে বিশ্বনবী সবকিছু পরিচালনা করেছেন, তার সাহাবীরা কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, এই কোরআন দিয়ে সবকিছু সেভাবে পরিচালনার দরকার আছে না নাই? আর যারাই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদের দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো ছোটখাটো দেশ নয়, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। দেখেন কোরআনী শাসন থাকার কারণে তাদের ভেতরে জবাবদিহিতার অনুভূতি কেমন ছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, আসতে পারি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, স্টপ, থামো, দাঁড়াও। এদেরকে দাঁড়িয়ে থাকতে বললেন। তার সামনে যে প্রজ্বলিত মোমবাতি ছিল সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে নতুন আরেকটি মোমবাতির আলো জ্বালালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসতে পারো। তার আত্মীয় স্বজন এই কারবার, এই অবস্থা দেখে তারা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মোমবাতি তো আপনার সামনে জ্বালানোই ছিল, প্রজ্বলিত মোমবাতি আগুন, আপনি প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে নতুন করে মোমবাতির আগুন জ্বালালেন কেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, সম্ভবত ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমার কাছে এসেছো। তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কাজ আমি করছিলাম। চিন্তা করে দেখলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো দিয়ে তো তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলতে পারি না, এটা রাষ্ট্রের সাথে খেয়ানত হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমি আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালালাম। এই হচ্ছে কোরআনী শাসনের নমুনা। আর আমার দেশে উপজেলা চেয়ারম্যান হইলে এখন গাড়ি দেওয়া হয়, এই পাবলিককে, এই বাসকে তার 14 গোষ্ঠীর পাবলিক বাস বানায় ফেলে, আছে না নাই? কোরআনী শাসন যদি থাকতো আর কোরআনওয়ালা শাসকরা যদি সবকিছু পরিচালনা করত, তাহলে সবকিছুকে রহমত আর বরকত দিয়ে ভরে দিতেন কে? কোরআনের শাসন আপনারা চান কি চান না? কোরআনের শাসন আমরা চাই। কোরআনের শাসন যদি আমরা চাই তাহলে কি করতে হবে?
আগে কোরআন কি সেটা বুঝতে হবে। আমাদের মূল সমস্যা কোথায় জানেন? আমরা আসলে কোরআনটাই বুঝি না। আমরা অনেকে মনে করি যে কোরআন এটি আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, রাষ্ট্রনীতি পরিচালনায় ব্যর্থ। কেন ব্যর্থ? কারণ আমি তো নিজে আউযুবিল্লাহ বিসমিল্লাহও জানি না, কোরআন ব্যাখ্যা পড়ব কখন? যদি বুঝতে পারতাম তাহলে জানতে পারতাম যে এটা তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটা হচ্ছে ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, এটা সমস্যার সমাধানকারী চূড়ান্ত গাইডলাইন। এখানে সকল সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. ঠিক কি না? সব সমস্যার সমাধান যদি আপনি পেতে চান, গো ব্যাক টু দা হোলি কোরআন। কোরআনের কাছে আপনি ফিরে যান, কোরআনটা পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বয়স তো 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখনো তো কোরআন শুদ্ধ করে শিখলেন না। কোরআন অর্থ পড়বেন কখন, বুঝবেন কখন, আর কখন? যুবক আর তরুণ ভাইয়েরা, কেন তোমরা কোরআন পড়ো না? তোমরা তো দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করো, টোফেল করো, জিআরই করো, হাজার হাজার টাকা বাবার খরচ করো, ঘন্টার পর ঘন্টা সময় বিনিয়োগ করো। আল্লাহর জান্নাতে যাওয়া কয়েক ঘন্টার কিছু টাকা পয়সা খরচ করে কোরআন শিখতে পারো না? আহা, আসো, আল্লাহর কোরআন হাত ছানে দিয়ে ডাকছে। এই কোরআনের কাছে আসলেই জীবনটাকে পরিবর্তন করে দিবেন কে? আজকের এই কোরআনের মাহফিলে আমি আপনাদেরকে পরিবর্তনের আহ্বান জানাতে এসেছি। এই পরিবর্তন যদি আমরা চাই, শুধু এই যে স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এগুলা দিয়ে পরিবর্তন হবে না। এই আবেগগুলো মাহফিলের প্যান্ডেলের ভেতরেই সীমাবদ্ধ থাকে, এটা আমরা দেখেছি বহু বছর ধরে। এখন আমরা চেঞ্জ করতে চাই, আমরা এখন চেঞ্জ করতে চাই। আর চেঞ্জ যদি করতে চাই, আমরা স্লোগান দিয়ে চেঞ্জ করব না, আমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করেই আমরা চেঞ্জ করব ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, আহ্বান নিয়ে এসেছি, পরিবর্তনের আহ্বান, দাওয়াত নিয়ে এসেছি, কোরআনের দাওয়াত। বাবারা ফিরে আসুন, যুবক তরুণ ভাইরা ফিরে আসুন। আপনার ঘরে যে কোরআন আছে, এটা পড়ার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। এটা এত মর্যাদা সম্পন্ন কিতাব, এত দামি নেয়ামত। শুধু এই কোরআনটা বুঝতে পারলেই আপনার জীবনটাকে নেয়ামত দিয়ে, বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।